আপাতত স্থিতিশীল রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা, না অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, নাকি বাড়িতেই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি হাসপাতালের তরফে। তবে হাসপাতালের বাইরে তৎপরতা কিন্তু তুঙ্গে, কারণ ইতিমধ্যে তৃণমূলের নেতৃত্বরা, মন্ত্রীরা, কাউন্সিলররা তারা এসে পৌঁছেছেন, দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই মুহূর্তে হাসপাতাল সূত্রে ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে অ্যাম্বুলেন্স যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছিল, সেই অ্যাম্বুলেন্স সরানো হয়েছে এবং দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়িকে সেখানে অর্থাৎ এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডের সামনের যে গেট, যেখান থেকে এর আগেও আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বাড়িতে নিয়ে যাওয়া হয় যে অংশটি দিয়ে, সেখানে সেই গাড়িকে প্রস্তুত করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যারা নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তারাও এই মুহূর্তে প্রত্যেকে সেই গাড়িকে ঘিরে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি অ্যাম্বুলেন্সের করে তিনি আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই গাড়িও অ্যাম্বুলেন্সের পাশে সেখানেও প্রস্তুত করে দেওয়া হলো। অর্থাৎ যেটা কিছুক্ষণ আগে যেটা জানতে পারা যাচ্ছিল যে তিনি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন, চিকিৎসকরা তাকে দেখছেন, তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং যেখানে তিনি ভর্তি রয়েছেন উডবার্ন ওয়ার্ডে, কিছুক্ষণ আগে দেখা যায় যে ফিরাদ হাকিম, তিনিও যে ঘরে তার চিকিৎসা চলছিল তিনি সেখানে ছিলেন, তাকেও দেখা যায় যে তিনি বাইরে বেরিয়ে এসছেন। ফলে মনে করা হচ্ছে যে যারা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভিড় জমিয়েছেন, যে সমস্ত নেতা, মন্ত্রী, সাংসদরা যারা ভিড় জমিয়েছেন, তাদের জন্য কোনো একটা স্বস্তির খবর থাকতে পারে, তিনি স্থিতিশীল রয়েছেন। তবে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তাকে কি অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে বা পরবর্তী চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালের অন্য কোনো ব্লকে নিয়ে যাওয়া হবে, সেটা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যারা চিকিৎসকরা রয়েছেন তারাও ভিতরে রয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে যে মেডিকেল বোর্ড, তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চলেছেন, সেটাই মনে করা হচ্ছে। গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপালে ও নাকে আঘাত পেয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালের বাইরে একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বের করা হবে, অন্য কোনো ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হবে চিকিৎসকের জন্য, নাকি তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে, নাকি অন্য কোনো হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, এখনো পর্যন্ত কিন্তু সেটা স্পষ্ট না হলেও, সিদ্ধান্ত না নেওয়া হলেও একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কোনো কিছু স্পষ্ট হচ্ছে না ঠিকই, কিন্তু একটা তৎপরতা হাসপাতালের বাইরে আমরা দেখতে পাচ্ছি। দেখো, ইতিমধ্যে মন্ত্রী যারা ছিলেন, যারা নেতৃত্ব ছিলেন, তারা ইতিমধ্যে বাইরে বেরিয়ে চলে এসছেন। মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুক্ষণের মধ্যেই বার করা হবে এসএসকেএম হাসপাতাল থেকে। তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ কমিশনার, ডিজি, একই সঙ্গে হচ্ছে বীরবাহ হাসদাকে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লাভলি মৈত্র, জুন মালিয়া, তাদেরকেও দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন, ডাইরেক্টর সিকিউরিটি সহ বাকিরা, তারাও ইতিমধ্যে নিচে নেমে এসছেন। ফলে যে গাড়ি ইতিমধ্যে হাসপাতালে উডবার্ন ওয়ার্ডের গেটের মুখে দাঁড় করানো রয়েছে, সেই গাড়িতে অরূপ বিশ্বাসকেও দেখা যাচ্ছে, তিনি নেমে এসছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হাসপাতাল থেকে তার উডবার্ন ওয়ার্ড, সেখান থেকে যে বার করা হচ্ছে, সেটা কার্যত এক প্রকার নিশ্চিত। তবে এখান থেকে বার করে তাকে কি বাড়িতে নিয়ে যাওয়া হবে, নাকি তোমাকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে হাসপাতালের অন্য ব্লকে নিয়ে যাওয়া হবে, তা এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা হয়নি। তবে তাকে যে এখান থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে অন্তত উডবার্ন ওয়ার্ড থেকে, সেটাই খবর। এবং যেখানে তিনি ভর্তি ছিলেন, অর্থাৎ উডবার্ন ওয়ার্ডের যে কেবিন, ফিরাদ হাকিমকেও আমরা দেখলাম, তিনিও নেমে চলে এলেন। তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে ফিরাদ হাকিম বেরিয়ে এসেছিলেন, তিনি যে বারান্দায় তিনি সেখানে কথা বলছিলেন কারোর সাথে ফোনে, আমরা দেখতে পাই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে ঘর, যে কেবিন, সেখান থেকে বার করে নিয়ে আসা হচ্ছে। তার গাড়ি প্রস্তুত হয়ে গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি প্রস্তুত হয়ে গিয়েছে। ফলে সম্ভবত এসএসকেএম থেকে অন্যত্র তাকে নিয়ে যাওয়া হবে। তবে সেটি বাড়ি নাকি চিকিৎসার জন্য অন্য হাসপাতাল, তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে বের করা হবে এবং সেই তৎপরতায় এসএসকেএম হাসপাতালের বাইরে আমরা দেখতে পাচ্ছি। তবে তাকে অন্য কোনো হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, নাকি বাড়িতেই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে বিষয় এখনো স্পষ্ট নয়। এখনো পর্যন্ত আমরা যে ছবি দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িও রেডি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয়েছে সন্ধ্যে 7টা নাগাদ। বাড়িতেই চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়, গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হলো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আহত মমতা বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বার করা হচ্ছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কপালে ও নাকে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সন্ধ্যে 7:30 নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল নেতৃত্ব, একাধিক মন্ত্রী, কাউন্সিলররা তারা দেখতে ইতিমধ্যে হাসপাতালে এসে পৌঁছে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন হাসপাতালে এবং এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই ছবি দেখাচ্ছি। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, না চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। তবে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হলো আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সন্ধ্যে 7:30 থেকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 9:20 এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঘড়ির কাঁটায় 9:20 এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কপালে ও নাকে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। 5 থেকে 6 জনের চিকিৎসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা করেন, পর্যবেক্ষণে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, এসএসকেএম হাসপাতাল থেকে বার করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ বাড়িতেই আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয়েছে। কপালে তার স্টিচ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কপালে ও নাকে আঘাত পান, তারপরেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। উডবার্ন ওয়ার্ডের কেবিনে চিকিৎসাধীন ছিলেন। 5 থেকে 6 জনের চিকিৎসক তার চিকিৎসা করেন এবং তার স্টিচ হয়েছে, যেমনটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। তারপর 9:20 নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে বের করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কোনো হাসপাতালে নাকি বাড়িতেই নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তা এখনো স্পষ্ট নয়। আজ সন্ধ্যে 7টা নাগাদ বাড়িতেই চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বের করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এসএসকেএম হাসপাতালের ছবি দেখাচ্ছি, অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। উডবার্ন ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, হুইল চেয়ারে করে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, উডবার্ন ওয়ার্ড থেকে বের করে উডবার্ন ওয়ার্ডের কেবিনে চিকিৎসাধীন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্ন ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উডবার্ন ওয়ার্ডে ছিলেন। উডবার্ন ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। কোন ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, কোন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু জানার চেষ্টা করবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে উডবার্ন ওয়ার্ড থেকে বের করে হুইল চেয়ারে করে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি পরিস্থিতি জানবো, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, আহত মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম এ ভর্তি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপালে গুরুতর আঘাত মমতা বন্দ্যোপাধ্যায়, নাকেও আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়িতেই আজ সন্ধ্যে 7টা নাগাদ চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি 7:30 নাগাদ তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানেই চিকিৎসাধীন ছিলেন। 9:20 নাগাদ উডবার্ন ওয়ার্ড থেকে বের করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুইল চেয়ারে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছে, বিশ্বজিতের কাছে আরো আপডেট নেব। বিশ্বজিৎ, গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কপালে ও নাকে আঘাত পান, বাড়িতেই চোট পান। তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু 9:20 নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের যে কেবিনে চিকিৎসাধীন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কেবিন থেকে বের করে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
সন্ধ্যে 7টা নাগাদ বাড়িতেই চোট পান, 7:30 নাগাদ এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের থেকে আরো আপডেট নেবো। আবির, এখন উডবার্ন ওয়ার্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করা হয়, তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে তার পরবর্তী চিকিৎসার জন্য। যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে তার সিটি স্ক্যান এমআরআই করা হতে পারে, সেই কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসকরা তার সঙ্গে গিয়েছেন, যারা ফিরাদ হাকিম, ইন্দ্রনীল সেন সহ বাকি যারা নেতার যারা এসে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে এই মুহূর্তে অপেক্ষা করছেন উডবার্ন হাসপাতালের মধ্যে। চিকিৎসকরা জানিয়েছেন যেটা এখনো পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় স্থিতিশীল থাকলো, তার পরবর্তী যে চিকিৎসা সংক্রান্ত বিষয় বা আঘাত কতটা গুরুতর সেই বিষয় সম্পর্কে তারা নিশ্চিত হতে পেরেছে এবং সেই কারণে তাকে পরবর্তী চিকিৎসার জন্য তাকে উডবার্ন ওয়ার্ড থেকে বার করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এমআরআই এর জন্য। আবিরের সঙ্গে আমরা কথা বলছিলাম, যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে উডবার্ন ওয়ার্ডের যে কেবিনে চিকিৎসাধীন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে সম্ভবত সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হচ্ছে। সিটি স্ক্যান বা এমআরআই করার জন্য সম্ভবত নিয়ে যাওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সিটি স্ক্যান করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে, যেমনটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি। গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়, এসএসকেএম এর চিকিৎসাধীন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন, ফিরহাদ হাকিম রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজ চক্রবর্তী রয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একাধিক নেতা মন্ত্রীরা তারা রয়েছেন, তৃণমূল নেতৃত্ব তারা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে অন্য ওয়ার্ডে, সম্ভবত সিটি স্ক্যান ও এমআরআই করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উডবার্ন ওয়ার্ড থেকে বের করা হয়েছে। বাঙর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার জন্য স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে উডবার্ন ওয়ার্ড থেকে বাঙর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ শাহ রয়েছে, বিশ্বজিতের থেকে আপডেট নেব। বিশ্বজিৎ, দেখো, যেহেতু কপালে চোট হয়েছে তাই এই যে তার নিউরো কোনো অসুবিধা রয়েছে কিনা সেটাই পরীক্ষার জন্য বাঙর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়েছে। এসএসকেএম ক্যাম্পাসের মধ্যেই এই বিশেষ যে চিকিৎসক সেই বিশেষ চিকিৎসকদের এবং সেই জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে বাঙর ইনস্টিটিউট অফ নিউরোলজি এবং সেখানেই চিকিৎসকেরা তাকে পরীক্ষা করবেন এবং তারপর বিভিন্ন জায়গায় যে তার নিউরো কোনো সমস্যা এর ফলে তৈরি হতে পারে কিনা সেই বিষয়গুলো পরীক্ষা করে দেখা হবে এবং তার জন্যই উডবার্নে তাকে প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা করা হয়েছে, তাকে স্টিচ করা হয়েছে এবং সেই ক্ষতস্থানে স্টিচের পর এই মুহূর্তে তার যে ক্ষত সেই ক্ষতে কোনো নিউরো সমস্যা হতে পারে কিনা সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে বাঙর ইনস্টিটিউট অফ নিউরোলজি সেখানে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তমশ্রী, বেশ বিশ্বজিৎ, অর্থাৎ বাঙর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যখন 7টা নাগাদ বাড়িতে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 7:30 নাগাদ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানেই উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন 5 থেকে 6 জন চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কিছু পরীক্ষার দরকার রয়েছে, তাই জন্য বাঙর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখনো পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ কিছু পরীক্ষার দরকার রয়েছে, তাই বাঙর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গুরুতর আহত রয়েছেন, তবে মাথায় ও নাকে আঘাত ছাড়া স্বাভাবিক স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা হাসপাতাল সূত্রে খবর। আচ্ছা, এটা হচ্ছে ইনস্টিটিউট অফ